আমরা বড়পুকুরের কয়লাখনি শ্রমিক দীর্ঘদিন থেকে আমাদের একটা বেতনের বৈষম্য নিয়ে কিন্তু আন্দোলন চলতেছে। আমরা বারবার বলার পরেও কর্তৃপক্ষ আজও আমাদের শ্রমিকের সমস্যাটা সমাধান করেনি। বিদায় গত মাসের বেতন পর্যন্ত আমরা এখন পাই নাই। আমাদের আজকে আশ্বস্ত করছে আগামী 5 তারিখে আমাদের এই প্রত্যেকটা শ্রমিকের কন্ট্রাক্ট অনুযায়ী সমস্ত বেতন ভাতা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবে। আমাদের শ্রমিক যদি 5 তারিখের মধ্যে সমস্ত বেতন ভাতা না পায় এবং এরই হিসেবে যে বকেয়া যেটা আছে সেটা বলছে যে 2 সপ্তাহ লাগবে, তার মধ্যে যদি না পায় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে শ্রমিকরা যাইতে বাধ্য হবে। এবং আমাদের প্রত্যেকটা শ্রমিককে আমাদের এই স্থায়ী নিয়োগ আমরা চাচ্ছি না, আমাদের যে অস্থায়ীভাবে যে কর্মসংস্থানে আছি এদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, ছাড়াই চলবে না। এবং আমাদের শ্রমিকেরা অক্লান্ত পরিশ্রম দিয়েছে কয়লা উত্তরোত্তরে, করার পরও আজও এই কর্মকর্তা কর্মচারী এদেরকে ফ্রি পুরস্কার প্রদান করেনি। আমরা জানতে পেরেছি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী 21 লাখ করে বোনাস নিয়েছে। আমাদের শ্রমিককে সময় অনুযায়ী প্রত্যেকটা শ্রমিকদের জন্য প্রদান করা হয় দ্রুত, না হলে আমরা এই বিষয়ে কেন বোনাস পাবো না পাইবার আন্দোলন করে তুলব, এইটুকু আমাদের বলার ছিল। আমাদের এক্সএমসি সিএমসি যে শ্রমিকগুলো আছে, আর আবার আউটসোর্সিং একটা শ্রমিক আছে, আর একটা আছে জিএসএমই শ্রমিকেরা যে কাজ করতেছে আমাদের কন্ট্রাক্টে স্পষ্ট লেখা আছে একজন বাংলাদেশি শ্রমিক পার ডে কত টাকা করে পাবে। সেখানে ওই কন্ট্রাক্ট থাকা অনুযায়ী কন্ট্রাক্টের চেয়েও কম যাচ্ছে 200-300 করে পার ডে। এটাকে আমরা আজকে ম্যানেজমেন্ট বলেছি, ম্যানেজমেন্ট আশ্বস্ত করছে ওরা আজকেই চিঠি পাঠাবে তাদের চুক্তি অনুযায়ী ওদের প্রত্যেকটা শ্রমিকের টাকা প্রদান করা হয়। কন্ট্রাক্টে যা আছে তাই দিতে হবে। এবং বিসিএমসিএল থাকে ওখানে কিন্তু মানে প্রতিদিন এটা অ্যাডমিশন করার জন্য কিন্তু 2-3 জন কর্মকর্তা থাকে, তারা থাকার পরেও এটা ব্যর্থতা স্বীকার করছে যে ওরা সমাধান করতে পারেনি। আজকে এমডি স্যার ওদেরকে নির্দেশ দিচ্ছে 2 সপ্তাহের মধ্যে দ্রুত সমাধান করার জন্য। মানে প্রতিদিন 300 টাকা করে কম দেয়, প্রতি জনের বেতন 300 করে। এখানে 3 ক্যাটাগরিতে আছে, একজন ফোরম্যানের প্রায় 300 টাকা করে কম দেয়, একজন দক্ষ শ্রমিকের প্রায় 200 টাকা কম দেয়, একজন অর্ডিনারি শ্রমিকের প্রায় 100 টাকা কম দেয়, প্রায় এইরকম বিষয়বস্তুতে একটা বৈষম্য আছে। তাহলে আপনাদের বর্তমান সিচুয়েশনটা হচ্ছে খনি কর্তৃপক্ষ এমডি সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ।